সো গুড মর্নিং। গোকুলনগর শিক্ষানিকেতনের সমস্ত ছাত্রছাত্রীকে আমার শুভ সকাল এবং শুভেচ্ছা, ভালোবাসা। আহ, প্রায় প্রত্যেক বছরই তোমাদের এই বিশেষ ক্লাসটি আমি নিয়ে থাকি। তাই যখনই এটার খবর পাই যে এই ক্লাসটা নিতে হবে, আমার মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। তো যাই হোক, তোমরা আমার ভয়েস প্রপারলি পাচ্ছ তো? শুনতে পাচ্ছ প্রপারলি? সবাই একটু রেসপন্স করবে। দেখো, আমার সাউন্ডটা একটু কম আছে। না, আমার সাউন্ড তো পুরো বাড়ানো আছে। হ্যাঁ, এবারে ক্লিয়ার হচ্ছে? শোনা যাচ্ছে তো? তো গুড মর্নিং। হেড হেড স্যার আছেন মনে হয়, বা সমস্ত শিক্ষক শিক্ষিকারা গোকুলনগর শিক্ষা নিকেতনে যারা আছেন তাদেরকে আহ, অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য, এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই বিশেষ ক্লাসটি অ্যারেঞ্জ করার জন্য, এবং আপনাদের এই প্রত্যেক বছরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং আমার দিক থেকে একটি ভালো লাগা যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে এই সুযোগে একটু পড়ানোর সুযোগ পাই। তো যাই হোক, অফলাইনে বা স্কুলে গিয়ে ক্লাস নিতে পারলে ভালো লাগে। তো যাই হোক, সময়ের অভাবে বা এতে, তো যাই হোক, এখন আমরা টেকনোলজি ইউজ করেই এখান থেকে বসেই আমরা চেষ্টা করব ছেলে মেয়েদেরকে যতটা সাহায্য করা যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ক্লাসে যাই। তোমরা জানো মেন্টাল এবিলিটি বা জিআই, এটাকে বলে মেন্টাল এবিলিটি বা জিআই বা রিজনিং। সাধারণভাবে কিছু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে করতে হয়। চলো, সামনে যেহেতু পরীক্ষা, আমি কোশ্চেন ধরে ধরেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কিরকম কোশ্চেন তোমাদের এসছে, সেই রকম কোশ্চেনই আসবে। সেগুলো করতে গেলে তোমাদের কি চিন্তা ভাবনা লাগবে। অ্যাট দ্য সেম টাইম, আমার পড়ানোটা যেখানটায় বুঝতে পারবে না বা কোনো কোশ্চেনে অসুবিধে হবে বা তোমাদের যা প্রশ্ন থাকবে, তোমরা আইদার নিজেরা অথবা তোমাদের শিক্ষকের মাধ্যমে আমাকে প্রশ্নটি করো, আমি তোমাদেরকে উত্তর দেব। এবং এই ক্লাসটি পরবর্তীকালে যাতে আবার দেখতে পারো সেই ব্যবস্থাও আমি করে রাখছি। ওকে, চলো শুরু করা যাক। দেখো, সামনে অনেকগুলো কোশ্চেন আছে। কি বলা আছে দেখো, তোমাকে বলা আছে ইন ইচ অফ দা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনো ভাবে একই রকম। আমরা ইংরেজিতে এটাকে বলি অড ম্যান আউট, একই রকম, এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করে ওএমআর এ তোমাকে নির্দিষ্টভাবে উত্তরটি দিতে হবে। তো যাই হোক, তোমাকে বলা আছে, এই ধরো আমি যদি 1 নম্বর কোশ্চেনটা বলি, কি দেওয়া আছে? PTRUGKSW, এই 4টে যে অপশন, এর মধ্যে কোনটা আলাদা? তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলো তো দেখি, তারপরে আমি বলছি। এই যে 4টে অপশন, এর মধ্যে আলাদা কোনটা? বলো দেখি কে পারো। আর ইউ, কেন বলো তো? কেন শুনি? এই কেনটা কেন জানতে হবে? কারণ এই কেন দিয়েই পরবর্তী অন্য প্রশ্ন তুমি সলভ করতে পারবে। কারণ এই প্রশ্নটা আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে চিন্তা ভাবনা কিভাবে করব? অনেকভাবে আমরা ভাবতে পারি। চলো দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে? পি। পি হচ্ছে 16 নম্বর লেটার। ইংলিশ অ্যালফাবেটে 16 নম্বর লেটার হচ্ছে পি। আর টি হচ্ছে 20। একইভাবে আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21। যে যেভাবে আমরা ভাববো। জি হচ্ছে কত? G7, K11, আর S19, W23। দেখো তো, এই গ্যাপটা 4, এই গ্যাপটা 3, এই গ্যাপটা 4, এই গ্যাপটা 4। তাহলে তোমরা উত্তর ঠিক বলেছো। আর ইউ সব ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 4-এর, এখানে গ্যাপ হয়েছে 3-এর। আরেকটা লজিকেও হবে, সব গ্রুপেই দুটো করে কনসোনেন্ট আছে, দুটো করে কনসোনেন্ট আছে। এখানে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট। বলতে পারলাম? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? আচ্ছা, 2, 3, 4 গুলো পরের দিকে আছে।
আমার হাতের সামনে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আগে আমরা সলভ করে নেই, তারপরে আসছি। দেখো এই যে 5 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, দেখো চারটে নাম্বার দেওয়া আছে 110, 363, 265, 396। কোনটি আলাদা? এই চারটে নাম্বারের মধ্যে কোনটা আলাদা? দেখি তোমরা উত্তর দেবে তারপরে বলবো। আগে তোমরা উত্তর দেবে তারপরে বলবো। অপশন সি বলছো? কেন? লজিক কি, যুক্তি কি, কি কারণে? সব ক্ষেত্রে বাহ, সুন্দর। সব ক্ষেত্রে দেখো 110, এই তো এই দুটোকে যোগ করলে মাঝেরটা 363, এই দুটোকে যোগ করলে এটা 396, এই দুটোকে যোগ করলে এটা। কিন্তু এক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি না, লেফট রাইট যোগ করলে মাঝেরটা পাচ্ছি না। দ্যাটস ওয়াই উত্তর অপশন সি। একদম ঠিক বলেছো। কিন্তু সবসময় যে এই লজিক হবে তা নয়। অনেক সময় দেখা যাবে সবগুলো 7 দিয়ে ভাগ, একটা যাচ্ছে না, বা সবগুলো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, একটা যাচ্ছে না, বা সবগুলো স্কোয়ার নাম্বার, একটা কিউব নাম্বার, বা সবগুলো স্কোয়ার নাম্বার, একটা নন স্কোয়ার নাম্বার। বলতে পারলাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। বুঝতে পেরেছো? দেখো আমি কি করলাম, তোমরা এটা পেরেছো তার লজিক নিয়েও আলোচনা করলাম, উত্তর বললাম, এর সাথে আরো কত রকম লজিক হতে পারে সেগুলোও কিছুটা বললাম। কারণ ফিক্সড এটাই আসবে তার কোনো গ্যারেন্টি নেই। কত রকম ভাবে তুমি চিন্তা ভাবনা করবে সেটা তোমাকে বলে দেওয়ার চেষ্টা করলাম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই তো? এইবারে চলে এসো 6 নম্বর প্রশ্নের উত্তরটা বলো। কার, বাইসাইকেল, মোটর সাইকেল, জিপ? কি উত্তর হবে? অপশন বি না অপশন ডি? বাইসাইকেল একদম। কারণ কারের ক্ষেত্রেও 4 চাকা, মোটর সাইকেল কি হবে, কি করে হবে? দেখো প্রথমে আমরা ভেবেছিলাম 4 চাকা 4 চাকা 4 চাকা, কিন্তু এটা তো 4 চাকা নয়। কিন্তু বাইসাইকেলে কোনো মোটর থাকে না, বাট কার, মোটর সাইকেল আর জিপ ইঞ্জিন চালিত, সেই হিসেবে বাইসাইকেলই উত্তর হবে। লজিকটা হচ্ছে বাইসাইকেল ইঞ্জিনহীন। হ্যাঁ এখন অনেক মোটর বাইসাইকেল বেরিয়েছে যেগুলোতে ইঞ্জিন লাগিয়ে চালানো হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কার বা মোটর সাইকেল বা জিপ ইঞ্জিন ছাড়া চলবে না। ক্লিয়ার? তাই উত্তর হবে কি, বাইসাইকেল। আচ্ছা, পরে চারটে মাসের নাম দেওয়া আছে 7 নম্বরে। 7 নম্বরে চারটে মাসের নাম দেওয়া আছে। এই চারটে মাসের মধ্যে কোনটি আলাদা? মে মাস, আগস্ট মাস, জুন মাস আর জানুয়ারি মাস। তোমাদের উত্তর কি শুনে নেই? অপশন সি একদম। কারণ মে মাস 31 দিনের, আগস্ট মাস 31 দিনের, জানুয়ারি মাস 31 দিনের, জুন মাস 30 দিনের। তাহলে খুব সোজা, এইরকম কোশ্চেন এলে তোমরা পারবে, তাই তো? কি আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? এতজন বসে আছো, আওয়াজ পাচ্ছি না কেন? ওকে, চলো পরের পেজে যাই। দু নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে 2 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলো উত্তর কি হবে? নিজেরাই পারবে, নিজেরাই পারবে। নিজেরা পারলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। পরীক্ষার হলে তো তোমার কোনো স্যার বা আমি তো থাকবো না, নিজেকে করতে হবে। তোমরাও যে পারো এই বিশ্বাসটা গড়ে তোলো। বলো কি বলছো? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সবই স্কোয়ার নাম্বার, একটা কিউব আছে, বা যাই হোক সেটা কিউব হয় স্কোয়ার হয়। প্রথমটা যদি দেখি 3 স্কোয়ার 4 কিউব, বা এটা 8 স্কোয়ার, এভাবেও ভাবতে পারি। পরেরটা যদি দেখি
5 স্কোয়ার 6 স্কোয়ার, তারপরেরটা যদি দেখি 12 স্কোয়ার 13 স্কোয়ার, আর এটা হচ্ছে 10 স্কোয়ার 11 স্কোয়ার। তাহলে বলো তো উত্তর কি হবে? যদি এটা 4 স্কোয়ার হতো তাহলেই ঠিক থাকতো, উত্তর হবে অপশন এ। লজিক ক্লিয়ার? একদম লিখে দিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছো। কারো কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? নেক্সট কোশ্চেন নাম্বার 3 নম্বরটা দেখো। কোশ্চেন নাম্বার 3 দেখো, 36 96 16 80, উত্তর কি হবে? অপশন ডি। কারণ অন্যগুলো সব স্কোয়ার নাম্বার, অন্যগুলো সব স্কোয়ার নাম্বার, 80 স্কোয়ার নাম্বার নয়, বর্গমূল নয়, সরি বর্গমূল বলছি, বর্গ সংখ্যা নয়। কিন্তু অপশন এ বি সি সবগুলোই বর্গ সংখ্যা, তাই তো? আচ্ছা 96 কার বর্গ গো? আমি তো বলে দিলাম, তোমরা হ্যাঁ বলে দিলে। 96 কার বর্গ? 96 কি বর্গ সংখ্যা? তাহলে আমি বললাম তোমরা মেনে নিলে, তাহলে উত্তর কি হবে? অপশন ডি। তাহলে ভুল করেছি? বলো এবারে লজিক বলো। আচ্ছা কেন সি? কেন বলতে হবে? হ্যাঁ বলো। আচ্ছা দেখা যাক, সেটা একটা হতে পারে। 3 6 যোগ করলে 9, 9 6 যোগ করলে 15, 1 6 যোগ করলে 7, 8 0 যোগ করলে 8। এই হিসেবে দেখলে অপশন সি। এই কারণে, কারণ এর ডিজিট গুলোর যোগফল হচ্ছে কত? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, অন্যগুলো যৌগিক সংখ্যা। আরো অন্যভাবে আমরা একটু ভেবে নেই। একে 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এগুলো না, হবে না। উত্তর এটাই হবে, অপশন সি। লজিকটা হচ্ছে ওই যোগফলের হিসেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 নম্বরটা দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ? বলো। অপশন ডি। আচ্ছা আমি বলে নেই একটু। আচ্ছা তোমরা যখন বি বলবে তখন বলবে বোম্বে, তাহলে বুঝতে সুবিধে শুনতে পাবো। আর যখন ডি বলবে তখন দিল্লি বলবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আর বি ডিতে গুলিয়ে যাবে না। বি ফর বম্বে না ডি ফর দিল্লি? বোম্বে। কেন? আচ্ছা আমরা যদি দেখি বি সি, বি সি তারপরে ডি, এম এন তারপরে ও, কিন্তু এখানে দেখো পি কিউ আর একসঙ্গে হয়ে গেছে, তো কি করে বি বলছো? তুমি বি কোন লজিকে বলছো? বি আর ডি তো একই রকম আছে। অপশন বি অপশন ডি, এখানে এক্স ওয়াই জেড, এখানে পি কিউ আর, কি করে হবে? বলো বলো, ভাবো ভাবো, নিজেরা ভাবো, পারবে, নিজেরা ভাবো। সি লজিক বলো। দেখো তোমরা প্রথমে যেটা ভেবেছিলে সেটা হতে পারতো, কিন্তু অপশন বি অপশন ডি এক হয়ে যাচ্ছে, তাই আমরা অপশন সি নেব। কেন? একমাত্র এই ক্ষেত্রে একটা ভাওয়েল আছে, অন্য ক্ষেত্রে কোথাও ভাওয়েল নেই। বলতে পারলাম? তাহলে দেখো মাঝে মাঝে, মাঝে মাঝে তোমরা এমন কিছু লজিক পাবে, চট করে চোখে পড়ে যাবে,
কিন্তু সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা দেখে নিতে হবে। এক্ষেত্রে আমরা যেভাবে দেখছিলাম সেভাবে গিয়ে আমরা প্রবলেমে পড়লাম, বি আর ডি একই রকম হয়ে যাচ্ছে, তাহলে ওটা উত্তর নয়। তাই উত্তর করার জন্য আমাদেরকে কি করতে হলো, অন্য কিছু ভাবতে হলো। আমরা কি দেখলাম, একমাত্র অপশন সি এর ক্ষেত্রে 3টে লেটারের মধ্যে একটা লেটার ভাওয়েল আছে, অন্যগুলো ক্ষেত্রে কোনো ভাওয়েল নেই। দ্যাটস ওয়াই উত্তর হবে অপশন সি। বলতে পারলাম? কোনো অসুবিধা, কোনো কনফিউশন নেই তো? দেখো এবারে আসছি পরের কোশ্চেনে। এবারে চলে এসো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, উত্তর হবে অপশন বি। এটা একদম ঠিক বলেছো। 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 6 এর কিউব 216, কিন্তু 4 এর কিউব কিন্তু 64 হয়, তাই না? তাই উত্তর হবে অপশন বি। বলতে পারলাম? তাহলে এই রকম অড ম্যান আউট বা আলাদা খুঁজে বের করার ব্যাপার এলে আশা করি তোমরা করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলো। কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, আমার ভিডিও বা সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না তো? সৌনিক স্যার, ভিডিও কেটে যাচ্ছে বা সাউন্ড প্রবলেম হচ্ছে কি কোনো? ওকে ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং। হ্যাঁ বলো, 9টা বলো। অপশন অপশন সি। উত্তর অপশন ডি। সব সহজে পাবে, এখানে সবগুলোতেই ভাওয়েল আছে এক্সেপ্ট অপশন বি, তাই তো? এটা ভাওয়েল নয়, এটা ভাওয়েল নয়। তাহলে কি করব? এক্ষেত্রে আমরা বলতে পারি সব ক্ষেত্রে মাঝখানে ভাওয়েল আছে, সব ক্ষেত্রে মাঝে ভাওয়েল আছে, আর এক্ষেত্রে শেষে ভাওয়েল আছে। উত্তর সেই ক্ষেত্রে অপশন ডি। বলতে পারলাম? সব ক্ষেত্রে মিডিলে কি আছে, ভাওয়েল। এক্ষেত্রে লাস্টে ভাওয়েল আছে, দুটো করে কনসোনেন্ট, একটা করে ভাওয়েল। সেই ভাওয়েলের পজিশন প্রথম 3টে ক্ষেত্রে মাঝখানে, লাস্টেরটা ক্ষেত্রে বা অপশন ডি এর ক্ষেত্রে কোথায় পাচ্ছি, শেষে। বলতে পারলাম? ক্লিয়ার? চলো, আচ্ছা পরেরটা তোমাদের জিকে বেসড কোশ্চেন। জিওগ্রাফি, জিকে বলতে পারো বা ভৌত বিজ্ঞানের প্রশ্ন বলতে পারো। মার্স, সান, স্যাটার্ন, ভেনাস। খুব সোজা উত্তর সূর্য। কেন? সবগুলো হচ্ছে গ্রহ, আর এটা হচ্ছে নক্ষত্র। ক্লিয়ার? স্টার। চলো, আচ্ছা এতক্ষণ আমরা করলাম অড ম্যান আউট, এইবারে আসবো নাম্বার রিলেটেড খেলা। আমি তোদেরকে একটা কথা বলি, নাম্বার রিলেটেড ব্যাপারের কোনো নির্দিষ্ট নিয়ম হয় না, এটা খুব মজার খেলা। তোরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবি, যদি এক চান্সে উত্তরটা পেয়ে যাস খুব ভালো, লজিকটা বা যুক্তিটা পেয়ে যাস খুব ভালো, না পেলে দ্বিতীয়বার ট্রাই করবি, বাট দুবারের বেশি কখনোই ট্রাই করবি না, তাহলে পুরো পরীক্ষা ঘেঁটে যাবে। কি বললাম, বোঝা গেছে? নাম্বার সিরিজ তাৎক্ষণিক উত্তরে যে এখন আমি করাবো, কোনো কোনো প্রশ্ন হতেই পারে আমি পারছি না, আমার মনে আসছে না, হতেই পারে, বা আমার ভুল হচ্ছে, কারণ নাম্বার সিরিজের কোনো ফিক্সড নিয়ম হয় না। আর এটা অনেক সময় ওই বেশি ভাবতে গেলে টাইম নষ্ট হয়। তাই একবার ট্রাই করবে, পারলে ভালো, না হলে দ্বিতীয়বার, কিন্তু দুবারের বেশি তৃতীয়বার কোনো নাম্বার সিরিজ ট্রাই করবে না। বলতে পারলাম? এই পরামর্শটি মনে রেখো, নাহলে কিন্তু পুরো পরীক্ষা গুবলেট হয়ে যাবে। ক্লিয়ার? চলো দেখো এবারে কোশ্চেন নাম্বার 11টা দেখো। আচ্ছা একটু তুলে দিই, আচ্ছা একটা একটা আসি। কোশ্চেন নাম্বার 11 দেখো, অপশন ডি দিল্লি। কেন? 101 থেকে 100 -1 -4 -9, সরি -9 ভুল বললাম। 101 থেকে -1
-4 3 4 -7 -7 তারপরে আসছে তোমার সরি 6 থেকে 7 6 -16। এইবারে দেখো এই যে গ্যাপটা বাড়ছে এটা কত 3 1 থেকে 4 3 4 থেকে 7 3 কিন্তু 7 থেকে 16 আবার হয়ে গেছে 9। জাস্ট আ মিনিট 1 মিনিট 1 মিনিট জাস্ট একটু ওয়েট করো 1 মিনিট গো। হ্যাঁ কোথায় কোথায় ছিলাম আমি এই 101 196 এটাতে তো কোনটা 9 হবে বলো তো এটা কি করে 9 হচ্ছে দাঁড়াও দেখে নেই 96 এদিকে আচ্ছা আচ্ছা 6 3 9 হ্যাঁ এটা ভুল করেছি আমি সরি 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 আমারই ভুল হয়েছিল দেখো তাহলে তাহলে প্রথমটা -1 তারপরটা -4 তারপরটা -9 তারপরটা -16 এই 1 মানে 1 স্কয়ার 4 মানে 2 স্কয়ার 3 মানে সরি 9 মানে 3 স্কয়ার 4 স্কয়ার তাহলে এবারে কত হবে -5 স্কয়ার মানে 25 25 বাদ গেলে অ্যান্সার হবে 46 ক্লিয়ার নেক্সট আমার দেখার ভুল ছিল গো নেক্সট আচ্ছা নিচেটা পরে যাব আমরা কোশ্চেন নাম্বার 15 আগে করে নেব কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 বলো এটা খুব সোজা কোশ্চেন নাম্বার 15 আচ্ছা তোমরা অঙ্কে স্কয়ার আর কিউব শিখেছো দেখো এক মানে বলতে পারি 0 কিউব প্লাস 1 2 মানে বলতে পারি 1 কিউব প্লাস 1 9 মানে বলতে পারি 3 এর সরি 2 এর কিউব প্লাস 1 28 মানে বলতে পারি 3 এর কিউব প্লাস 1 আর 65 মানে বলতে পারি 4 এর কিউব প্লাস 1 তাহলে পরেরটা কি হবে 5 এর কিউব প্লাস 1 কত হয় 126 বলতে পারলাম না অসুবিধা আছে বলতে পারলাম উত্তর হবে 126 আচ্ছা এইখান থেকে আরেকটা শিখি এই প্রশ্নটাতে +1 দেওয়া আছে কোন প্রশ্নে -1 দিয়েও আসতে পারে তাহলে স্যার এটা কেন বলছেন না এই কোশ্চেনটা আসবে কোনো গ্যারান্টি নেই এটাই যদি থাকতো 0 1 কিউ -1 যদি -1 বা এইভাবে শুরু করতো তাহলে -1 দিয়েও আসতে পারে আবার সব 1 না করে 2 হতে পারে আবার এটা এক এক না করে 1 2 3 4 এইরকম ভাবে যোগ বিয়োগ হতে পারে বলতে পারলাম তাহলে এইগুলো জেনে রাখলে তাড়াতাড়ি চোখে পড়বে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 16 দেখবো কোশ্চেন নাম্বার 16 কোশ্চেন নাম্বার 16 সবগুলোই আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার নাম্বার প্রথমে কত 7 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 3 স্কোয়ার এইবার দেখো 7 5 4 2 2 করে বাড়ছে 5 হলে কি হবে 7 5 7 থেকে 2 কমলে কত হবে 7 থেকে 2 কমে 5 5 থেকে 2 কমে 3 হয়েছে এটা সরি 3 ওকে আর এইখানে 4 থেকে 6 তাহলে 6 থেকে 4 4 স্কোয়ার কিন্তু 4 স্কোয়ার তো কোথাও নেই এটা 6 স্কোয়ার সরি হ্যাঁ কিন্তু আমি তাহলে এতটাই বোকা আমি কেন 4 স্কোয়ার দেখালাম সেটা বলতো
তাহলে তো আমি কিছু পারি না, তোরা তো পেরে যাচ্ছিস, আমি পারছি না, তাই না? কিরে, ব্যাপারটা বলি, নর্মালি সমস্যা কি হবে না, এইটা আমরা কমে কমে গেছে, এখানে অপশনটা নেই বলে বেঁচে গেছি, এইটা ভুল করে কমেছে মানে এটাও দেখ আমি কমিয়ে দিলাম না, ক্লাস চলছে, এটা কমিয়ে দিলাম না আমি, ঠিক গো? এই ভুলটা পরীক্ষার হলে হয়ে যাবে, তাই লক্ষ্য রাখতে হবে। এখানে কোনো কারণে 16 অপশনটা নেই বলে ভুলটা হলো না, আমি নিজেকে শুধরে নিতে পারলাম, বাট পরীক্ষার হলে তাড়াহুড়া করে এই ভুলটা হয়ে যাওয়ার জায়গা থাকবে, তাহলে তুমি কি করবে? তাই সেই ব্যাপারে একটু কনসাস থাকতে হবে। জাস্ট আ মিনিট। হ্যাঁ, দেখো এই ভুলটা হওয়ার চান্স থাকবে, তাই সাবধানে থাকবে, ওই জন্য এটা দেখালাম। তাহলে আমরা কি করব এখানটায় না, ঠিকই বলেছো, এটা 7 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, মানে অল্টারনেটে কমছে, এটা 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, পরেরটা হবে 8 স্কোয়ার, মানে হচ্ছে 64। বলতে পারলাম? ক্লিয়ার সবাইয়ের? এই তোদের ভালো লাগছে তো? থ্যাংক ইউ। পরেরটা 17 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে? দেখো 3 থেকে 7, 3 দুগুণে 6 প্লাস 1 7, 7 দুগুণে 14 প্লাস 1 15, 15 দুগুণে 30 প্লাস 1 31, 31 গুণিত 2 প্লাস 1 63, তাহলে 63 ইন্টু 2 প্লাস 1 কত হবে? 127। দ্যাটস গুড। এগোই তাহলে পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 12 দেখা যাচ্ছে না? এবার আচ্ছা একটু নামিয়ে দিই। এবার বলো কোশ্চেন নাম্বার 12। প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 1, তাহলে প্লাস 5, অ্যান্সার হবে 29। চলো কোশ্চেন নাম্বার 13 বলো। কোশ্চেন নাম্বার 13। একটা কথা বলি, যখন দেখবে এরকম হুট করে 13 থেকে 32, 32 থেকে কমে 24, 24 থেকে বেড়ে 43, 43 থেকে কমে 35, যখন এইরকম বাড়বে কমবে, তাহলে জানবে অল্টারনেটে হওয়ার চান্স বেশি, সেক্ষেত্রে জানবে অল্টারনেটলি হওয়ার চান্স বেশি। বলতে পারলাম? যখনই তুমি দেখছো যে একটা সংখ্যা প্রথমে বাড়লো আবার কমে গেল, আবার বাড়লো আবার কমে গেল, সেক্ষেত্রে অল্টারনেট মানে একটা ছাড়া একটা লজিক আসার চান্স বেশি, সবসময় হবে তার কোনো মানে নেই। বলো উত্তর কি হবে? 54? এইটা বলছো? লজিক বলো। আচ্ছা 13 থেকে 24 কত যোগ হচ্ছে? 11। 24 থেকে 35 11, 35 থেকে 46 11, 11। এবারে আমার 32 থেকে 43 কত হয়েছে? 11, 11, 11, 11। এটা করলে আমরা কত পাবো? 43 প্লাস 11 ইকুয়াল টু 54। ওকে, গুড, দ্যাটস গুড। আচ্ছা এটা দেখতে পাবি না, এটা পরে করছি। কোশ্চেন নাম্বার 17টাতে আসি আগে।
কোশ্চেন নাম্বার 17 দেখো, কোশ্চেন নাম্বার 17 আগেরটা করেছিলাম অড ম্যান আউট, এটা হচ্ছে নাম্বার সিরিজ। ও 17টা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই 18 নম্বর দেখতে পাচ্ছ, আচ্ছা 14 নম্বর বলো, 14 নম্বর কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এর উত্তর দাও। বল কি হবে? এগুলো এনে মানে স্কলারশিপ পরীক্ষা ক্লাস 8 এর, ওদের কোশ্চেন এদের কোশ্চেন সব সেম কিন্তু। বলো আচ্ছা এক কাজ করো, 1 3 4 এর যোগফল কত হয়? 1 3 4 এর যোগফল কত হয়? এবারে দেখো 3 4 8 এর যোগফল কত হয়? 15। 4 8 15 এর যোগফল কত হবে? তাহলে 8 প্লাস 15 প্লাস 27 কত হবে? আচ্ছা এখানে 3টে করে সংখ্যার যোগ, পরেরটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে দেখা যাবে 1 যুক্ত 3 4, 3 যুক্ত 4 7, 4 যুক্ত 7 11, এভাবেও দিতে পারে। এখানে 3টে করে নিয়ে যোগ করে পরেরটা, কোথাও কোথাও দুটো করে নিয়ে যোগ করে পরেরটা হবে। ক্লিয়ার? আচ্ছা কোশ্চেন নাম্বার 18 দেখো, বাহ কেন অপশন ডি? আচ্ছা 4 4 16 4 64 মাইনাস 8 ইন্টু 2, সরি ইন্টু 4, তাহলে এটাও ইন্টু 4 হবে। এটা ইন্টু 4 4 16 4 64, এটা 4, তাহলে কত হবে? মাইনাস এলে 4 দুগুণে 8 4 3 12, মাইনাস 128, মাইনাস 128। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলো, কোশ্চেন নাম্বার 19। এই টাইপটা আগে করেছে, একটু আগে এটা করেছিলাম না, ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তাহলে ইন্টু 2 প্লাস 1 131। প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তাকে ডবল করে 1 যোগ করে দাও পরের নাম্বারটা। কোশ্চেন নাম্বার 20 বলো, কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20। 165 195 255 285 345, ওরা বলো উত্তর কি হবে? দেখো এগুলো ক্লাস 8 এর জন্য স্কলারশিপের কোশ্চেন, তোমাদেরও আছে, সিজিএল সিএইচএসএল ও আছে। আচ্ছা 19 আমি আচ্ছা আচ্ছা 19 আমি ভুল মার্ক করেছি, 3 দুগুণে 6, অপশন বি, হ্যাঁ অপশন বি, আমার ভুল হয়েছিল, মার্কিং ভুল ছিল, লজিক ঠিক ছিল, মার্কিং ভুল ছিল। থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 20 বলো, 165 195 165 195, তারপরে প্লাস 30 প্লাস 60 আবার 30 আবার 60, তাহলে এবারে কত যোগ হবে? 30, তাহলে 375। এ দেখা যাচ্ছে তো, বোঝাতে পারলাম? অসুবিধা আছে? চলো
আচ্ছা, আমরা এখনো অবধি কি কি করলাম? অড ম্যান আউট আর নাম্বার সিরিজ। এবারে আসবো লেটার সিরিজে। দেখো, কয়েকটা লেটার দেওয়া আছে, মাঝে গ্যাপ দেওয়া আছে, আছে না? এই গ্যাপ গুলোতে কোন লেটার বসবে? 21 নম্বরটা বলো। যাই হোক, এগুলো কিভাবে করব দেখো। প্রথমে লেটার গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। টোটাল 18টা লেটার আছে। আমরা দুটো করে লেটার নিয়ে 9টা ভাগ করতে পারি। আমরা 3টে করে লেটার নিয়ে 4টে ভাগ, সরি, 6টা ভাগ করতে পারি। আবার 6টা করে লেটার নিয়ে 3টে ভাগ করতে পারি। এইবার দেখতে হবে আমার টাইপ অফ লেটার কটা আছে, 3টে। এই সিরিজটাতে এবিসি ছাড়া আর কিছু নেই। তাহলে আইদার 3 বা 6 দিয়ে ট্রাই করব, না হলে অন্য কিছু ভাববো। ক্লিয়ার? চলো দেখো এবারে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2। দেখো তো, এই প্রত্যেকটা গ্রুপের প্রথমটা বিএ, এটাও বিএ, তাহলে এইখানে বিএ বসবে কিনা? তাহলে বিএ সিএবিসি, বিএ সিএবিসি, বিএ সিএবিসি, বিএ সিএ, বিএ সিএবিসি। মিলছে না? দেখো, এই দুটো মিলেছে, বিএ সিএবিসি, বিএসসি, 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 বিএসসি। দেখো এই জায়গাটা ম্যাচ করলো না, তাই 6টা নিয়ে না নিয়ে আমরা কি করব, এটাকে 3টে করে নিয়ে নেব। একদম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ভুল করলাম, ভুল হলো আবার। দাঁড়াও দাঁড়াও, একটু ওটা মশা যাচ্ছে না, দাঁড়াও। দেখো, বিএসসি, 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 তাহলে উত্তর হচ্ছে সিসি বি এ, সিসি বি এ, অপশন সি। 22 নম্বরটা পরে আসছি, তার আগে 25টা দেখে নেই। কতগুলো আছে আগে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা থাকলে জেনারেলি 4টে করে নেব। 1 2 3 4, হ্যাঁ বলুন। আচ্ছা, কোশ্চেনে দেখা যাচ্ছে না, তাই তো? আমি নামিয়ে দিই। এবার ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25। 16টা আছে, গুনেছিলাম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো, এখানে প্রথমে এন, এনএন এমএম, এনএন এমএম, এনএন এমএম, এনএন এমএম। তাহলে উত্তর হচ্ছে এন এন এম এম। দুটো এন, দুটো এম, অপশন ডি। ক্লিয়ার? চল, 26এরটা নিজেরা ট্রাই করো তো। 26এরটা নিজেরা ট্রাই করো। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26 দেখা যাচ্ছে? কটা করে নেব? 16টা আছে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, দেখো তো, এমও, এখানটায় এমও, এমও, এটা পি, তাহলে এটা এন।
MOPN, MOPN। তাহলে উত্তর হচ্ছে MNPNON। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমরা তো ভালো উত্তর দিচ্ছ। আচ্ছা 27 বলো। নর্মাল লেটার সিরিজ আছে A1, D4, H8, M13, +3, +4, +5, তাহলে +6 মানে 19। 19তম লেটার কোনটা? এস। অ্যালফাবেটিক্যালি 19তম লেটার কোনটা? এস। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন নেই তো? সবাই বুঝতে পারছো তো? আচ্ছা 21 নম্বরটা হয়ে গেছিল, 22টা হয়নি তাই না? আচ্ছা দেখো 22 নম্বর, দেখো 22 নম্বর, নিজেরা বলবে তারপর আমি বলবো। কোশ্চেন নাম্বার 22। এটা দেখো 3টে করে নাও। এখানে দেখো একই রকম পাবে না, এই সিরিজটা একটা ছেড়ে একটা একই রকম। প্রথমটা পাবো সিসিএ, তারপরে সিসিবি, সিসিএ সিসিবি, সিসিএ সিসিবি। তাহলে উত্তর এসি এসি। উত্তর হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23। আচ্ছা টোটাল কটা আছে লেটার? টোটাল লেটার কটা আছে? 20টা আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 থাকলে আইদার 4 অথবা 5। আমরা আগে 4টায় ট্রাই করি। আচ্ছা 4টে হলে 5টা সিরিজ হয়েছে। চেষ্টা করব অল্টারনেটলি দেখার, মিলছে কিনা। আচ্ছা এটার শেষে বি আছে, এটার শেষেও বি আছে, এটার শেষেও বি আছে, কিন্তু মিলছে না। দেখো এটার সঙ্গে 1 2 3 4 5টা হতে তো ভুল মার্কিং করে ফেলেছি আবার। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। 4টে 4টে নেওয়া হয়েছে। আমরা যদি এই দুটো দেখি আর এটা দেখি, দেখো এটা এ বিবি করার জায়গা আছে, কিন্তু এটা তো এ বিবি হচ্ছে না, তাহলে অল্টারনেটলি হবে না। এক্ষেত্রে আমরা তাহলে কি করব? 5টা করে নিয়ে দেখব। এইবারে দেখো এখানে শেষে বি আছে, শুরুতে বি আছে, মিলবে। বি মিলছে না তো। চলো 24 নম্বরটা দেখো। 24 নম্বর দেখা যাচ্ছে? 24 নম্বর দেখা যাচ্ছে? হ্যালো? আচ্ছা 24 নম্বরটা দেখো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18। 1 2 3, 1 2 3,
1 2 3 1 2 3 1 2 3 আচ্ছা এবিসি সিবিএ যদি আমরা 1 2 3 ছটা নেই এবি 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 সিসি এ আচ্ছা প্রথমটা এ দিয়ে শুরু তারপর সি দিয়ে শুরু আচ্ছা এখানে যদি এ বসাই এখানে সি বসাই আর এখানে যদি বি বসাই ভালো কথা মানে আচ্ছা বি এ সি বি এ বি সি তারপরটা হচ্ছে বি এ বি সি এ বি সি এ সি এ বি আচ্ছা এসি দিয়ে কোনো অপশন নেই যেটা দিয়ে করছিলাম সেটা দিয়ে কোনো অপশন আমরা পাচ্ছি না দেখো এ বি সি সি এ এ বি সি সি এ এ বি সি সি এ এ সি বি এ বিবিসি বিবিসি এ বি এসি সি আচ্ছা এবিসি এবিসি দাঁড়াও অপশন এ বসিয়েছিলাম অপশন এতে হবে না কিছু ক্ষেত্রে অপশন টেস্ট করতে হয় সেক্ষেত্রে এটা অপশন এতে হচ্ছে না অপশন সি বসিয়েছো তোমরা এই তো বিবিসিসি এ এ সিসি এ এ বিবি গুড তারপর হচ্ছে এ এ বিবি সিসি একদম দেখো এটা নর্মাল কাউন্টিং এ মিলছে না অপশন বসালে কি পাচ্ছি বিবি সিসি এ এ যা থাকবে পরের পর দুটো ছটা করে গ্রুপ করো যখনই যেটা থাকবে রিপিট বিবি সিসি এ এ ক্লিয়ার ভালো কোশ্চেন এটা নেক্সট কোশ্চেন নাম্বার 28 কোশ্চেন নাম্বার 28 অপশন এ কে এল এম এন ও দিয়ে শুরু হবে জেড ওয়াই বাদ দিয়ে এক্স ডাব্লিউ বাদ দিয়ে ভি ইউ বাদ কি হলো আচ্ছা এটা হচ্ছে তোমার 26 24 এটা হচ্ছে 22 এটা 17 কি করে হয়ে গেল কে এল এম এন ও ও দিয়ে শুরু হবে ঠিক আছে কিন্তু পরেরটা কি করে হচ্ছে কে জেড জেড এক্স এম ভি কে জেড যদি আমরা করি 11 আর 26 11 আর 26 27 আচ্ছা 12 আর 24 12 আর 24 হচ্ছে 36 না মিলছে না দেখো এটা তুমি অল্টারনেটে না গেলে পারবে না সেই জন্য দেখো প্রথমে কে জেড আর এম বি দেখো কে হচ্ছে কত 11 এম হচ্ছে 13 জেড হচ্ছে 26 ভি হচ্ছে 22 তাহলে 11 থেকে 13 কত হয় প্লাস টু করলে কত হবে ও এইবারে দেখো 26 থেকে 22 -4 হয়েছে এইবারে -4 থেকে বাবা 22 থেকে করলেও তো আসছে না ওটা 12 তো আসছে না ও আসবে না আসবে না আসবে না আসবে না তো আসছে কোনো কিছুতে আসছে না কে জেড 11 12 13 14 15 অব্দি ঠিক ছিল তারপরে হচ্ছে তোমার এটা 26 24 2 24 22 2 22 থেকে 2 বাদ গেলে হচ্ছে কি হওয়া উচিত ছিল
হিসেব মতো এটার উত্তর ওটি হওয়া উচিত ছিল, বুঝতে পেরেছো? এটার উত্তর ওটি হওয়া উচিত ছিল, আর অন্য কোনো ভাবে কিন্তু আসছে না। কে জেড না, এটার উত্তর কিন্তু আসবে ওটি। এখানে অপশনে ভুল আছে, অপশনে ভুল আছে, নাহলে অন্য কোনো লজিকে এটা আনা যাচ্ছে না আপাতত। বুঝতে পেরেছো তোমরা? এটা লজিক্যালি যদি শুনতে পেরেছো, এই শোনা যাচ্ছে তোমাদের? এটাকে দেখো, কোন লজিকে এই অ্যান্সার গুলো আনা যাচ্ছে না। আসছে কি লজিক্যালি? লজিক্যালি আমরা যদি করি 11, 12, 13, 14, তাহলে 15 মানে হচ্ছে ও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো কি লজিক, বলো বলো। কে এল এম এন ও, পরে জেড থেকে এস -2 -2 -5। দেখো এটা মিলিয়ে দিলাম, বাট প্র্যাকটিক্যালি হয় না আর কি। মানে জেনারেলি এক্ষেত্রে আমরা উত্তর মেলানোর জন্য এটাকে ওএল এভাবে বলতে পারি, বাট জেনারেলি এভাবে হয় না আর কি, বুঝতে পেরেছো? কারণ ওইটা যেহেতু পুরো একটা সিকোয়েন্সে গেছে, সেক্ষেত্রে এটা -2 যেত, ঠিক আছে, করা যেতে পারে অ্যাজ পার এ, কিন্তু এক্স্যাক্টলি এটা মানে লজিক্যালি ততটা স্ট্রং নয়। আমার পয়েন্টটা বুঝতে পেরেছো? সেই জন্য আমি এতটা টাইম নিলাম লজিকটাকে খুঁজে বের করার, বাট সেভাবে কিছু পাইনি। তাই জন্য বলেছিলাম জেনারেলি এটা মানে ওইভাবে লজিক্যালি উত্তরটা করে দেওয়া যায়, -2 -2 -5, তাহলে আরো একটা সিরিজ থাকলে বোঝা যেত। এখানে অ্যাব্রাপ্টলি ওটাকে আমরা উত্তর করতে পারি, বা অনেক সময় করতে হয়, বাট এক্সাক্ট মানে খুব স্যাটিসফাইড লজিক এটা নয় আর কি, বুঝতে পেরেছো? সেই জন্য আমি বলিনি। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আজকে আর বেশিক্ষণ আমি ক্লাসটা নিতে পারবো না, ডিউ টু নেক্সট ক্লাস আছে। তো যাই হোক, আমি স্যারদের সঙ্গে কথা বলে আবার কবে আরো কি কি জিনিস আছে দেখে নাও। এই জিনিসগুলো আছে, প্লাস এই টাইপের প্রশ্নগুলো আছে, খুব সহজ সহজ প্রশ্ন, কিছু ব্লাড রিলেশনের প্রশ্ন আছে, এই ছবির কিছু প্রশ্ন আছে। আমি আর একটি বা দুটি ক্লাস তোমাদের সঙ্গে কথা বলে, আমি স্যারদের সঙ্গে কথা বলে অ্যারেঞ্জ করব। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে রেকর্ডেড করে স্যারকে পাঠিয়ে দেবো, তোমরা করে নিও। আজকে আপাতত এখানেই আমরা শেষ করব। আর আবার তোমাদেরকে অনেক আশিস, ভালোবাসা, আর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে গোকুলনগর হাই স্কুলের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন স্যার। না, আমি চেষ্টা করছি, মানে আগামী সপ্তাহটা বুধবার অবধি আমি একটু এনগেজ থাকছি, আর আমারও ইনস্টিটিউটের ক্লাসগুলো থাকে, তো তো দেখছি সেইভাবে আমি অ্যারেঞ্জ করে আমি নিচ্ছি। কোনো না কোনো একটা সময় অবশ্যই নেব, কারণ আমিও আপনাদের সঙ্গে এইভাবে অ্যাসোসিয়েট থাকতে ভালোবাসি বা ভালো লাগে আর কি। একদম, থ্যাংক ইউ। আর আমি এটা রেকর্ড করে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার।